নবী যখন এই কথা বললেন, নবীর কথা মোবারক শুনে ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই লোককে চিনেননি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইটা হচ্ছে আমার জুলাইবি। সুবহানাল্লাহ বলি। আজকে আমার নবী যদি বলে আমার জুলাইবি, তার কোনো চিন্তা ভাবনা আছে? বলেন না, তার কোনো চিন্তা ভাবনা আছে? তার কোনো চিন্তা ভাবনা নাই। আমার নবী বললেন, ওইটা আমার জুলাইবি। ওই জুলাইবিকে ডাইকে আনলেন, ও জুলাইবি, তুমি আমার কাছে আসো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দরবারে যখন আসলেন, উপস্থিত হলেন, ডাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গোলাম আপনার দরবারের মধ্যে হাজির হলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার নাম কি? জুলাইবি। জুলাইবি যখন ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার নাম আমি আমার নাম আপনাকে জিজ্ঞেস করে নাই, আপনাকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করে আমার নাম জানেন? আমার নবীটাই কেবল জুলাইবি, আইয়ুকুম ইসলাম কি তোমার মুক্তি। সুবহানাল্লাহ। ওরে জুলাইবি, তুমি তোমার মতো কে? আমি নেই, আমার তো কে আছে দুনিয়ার জন্য? এমন কেউ নাই। ও জুলাইবি, তোমার নাম জুলাইবি। জুলাইবি ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমার নাম জুলাইবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জুলাইবি, শুনো, তুমি কি বিয়া করবানি? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পাগল হইয়া, আপনার প্রেমে দিওয়ানা হইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জায়গা সম্পদ, আমার যা কিছু আছে, ইয়া রাসূলুল্লাহ, সব ত্যাগ করিয়া নবী আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। নবী আমার এখন নাই কোনো সম্মান, নাই কোনো ইজ্জত, নাই টাকা, না পয়সা, না বাড়ি, না কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী গো, আপনার প্রেমে পাগল হইয়া আজকে মজনুর মধ্যে অনেকদিন যাবত আমার পেটের মধ্যে খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আপনার চেহারা মুবারক যখন আমি দেখি, নবী গো, খোদা কি কসম, আমি যখন আপনার চেহারা মুবারক দেখি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক যখন আমি দেখে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন খাবার না খাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক একবার দেখার কারণে আমার যতদিন খাবার না খেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট আছে নবী, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার সকল কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলাইবি, শুনো, তুমি কি বিয়া করবানি? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কি বিয়া দিবে? আমার নাই কোনো সম্মান, নাই কোনো ইজ্জত, নাই কোনো টাকা পয়সা, নাই এমন কোনো বাড়ি যেই বাড়ির মধ্যে আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কে তার মেয়েকে আমাকে তার মেয়েকে আমার সাথে বিয়া দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো কিছু নাই, কে আমাকে তার মেয়ে বিয়া দিবে? যখন জুলাইবি যখন এই কথা বললেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, নবীর এই কথা, জুলাইবি, শুনো, যাও তুমি আজকে চলে যাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার মসজিদের মধ্যে আসলেন, সেই সাহাবী তার ওনার জামা ছিল জীর্ণ জামা ছিল, কোনো কিছু জামার কোনো সৌন্দর্য ছিল না। ওই জুলাইবি দেখতে এত সুন্দর ছিলেন না। জুলাইবি যখন ওই কোনার মধ্যে আবার বসে আছেন, আমার লাইকে ডাইকে আনলেন, ও সাহাবায়ে কেরাম, শুনো, তোমরা কি ওই লোককে তোমরা দেখতেছো, আগে তোমরা চিনোনি? সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতকাল আপনি ওই জুলাইবিকে আমাদের সামনে পরিচয় করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি পরিচয় করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটার মর্মার্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয়, 3 দিন যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নবীকে কাছে রেখে আনলেন, ও জুলাইবি, তুমি বিয়া করবানি? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন নয়, 2 দিন নয়, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আমি আপনি জিজ্ঞাসা করেন, উত্তর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী তো আমার কোন টাকা পয়সা, ইজ্জত, সম্মান কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস জানি, এইটা হচ্ছে আপনি নবীর প্রেম আমার অন্তরের মধ্যে ভরপুর। সুবহানাল্লাহ। এই কথা যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জুলাইবি, শুনো, তোমার যদি টাকা না থাকতে পারে, তোমার ইজ্জত না থাকতে পারে, তোমার দরবারে কোনো কিছু না থাকতে না পারে, ও জুলাইবি, শুনো, তোমার কাছে ও জুলাইবি, শুনো রে, তোমার যে সম্মান ইজ্জত, তোমার কোনো কিছু বলতেছো নাই, না, তোমার এমন সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমাকে এমন সুন্দরভাবে দাঁড় করাবে। জুলাইবি, শুনো, তুমি এমন ভাবে দাঁড়াবা, ও জুলাইবি, শুনো, তুমি যখন হাসরের ময়দানে দাঁড়াবা, দাঁড়ানোর পরে তুমি আমার গুনাহগার উম্মতের জন্য তুমি আমার আল্লাহর দরবারে সুপারিশ করো। সুবহানাল্লাহ বলি। জুলাইবি যখন ওই কথা শুনলেন, জুলাইবির চোখ মুবারক দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বলেন, ও জুলাইবি, যাও, তুমি ওই মদিনার আনসার সাহাবীর কাছে যাও, যাইয়া বলো, আমি নবীজি ওই আনসার
সাহাবীর মেয়ের জন্য আমি জুলাইবের জন্য ঠিক করেছি, সুবহানাল্লাহ বলে। নবী যখন এই কথা বললেন, জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ওই মসজিদে থেকে, যখন আনসার সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন, খাইকা বললেন, ও আনসার সাহাবী শুনেন শুনেন, আমি কেন এখানে আসলাম? আনসার সাহাবী বললেন, তোমাকে টাকা পয়সার প্রয়োজন নেই, তোমার কি ঘরবাড়ির প্রয়োজন নেই, তোমার কিসের জন্য আসলো, কিসের তোমার প্রয়োজন বলো আমাকে একটু বলো, আমি তোমাকে সব দিয়ে দেবো। জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইকা বলেন, ও আনসার সাহাবী শুনেন, আজকে আমি টাকার জন্য আসি নাই, আজকে আমি ঘরবাড়ির জন্য আসি নাই, আজকে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আজকে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি দু জাহানের বাদশা নবী, উনার কাছে কোনো কিছুর অভাব নাই। তুমি কেন আসছো? বলে আমি আসছি নবী যে আমাকে পাঠিয়েছেন। কিসের জন্য পাঠিয়েছেন? উনি ডাইকে বলে, আমার নবী সাইয়েদুল মুরসালিন আজকে আমাকে পাঠিয়েছেন, আপনার ঘরের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, ওই মেয়েকে আমি বিয়ার জন্য আমার নবীজি ওই মেয়ের স্বামী হিসাবে